নওগাঁ বাইপাসের গুরুত্বপূর্ণ সড়কটি প্রশস্তকরণ না করায় দুটি ভারী বাহন একসাথে ক্রসিং করতে গিয়ে ঘটছে নানা ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা। অথচ ঠিকাদার নিয়োগের জটিলতায় প্রশস্তকরণের কাজ আটকে আছে সড়ক মন্ত্রণালয়। দ্রুত ঠিকাদার নিয়োগ করে গুরুত্বপূর্ণ এই সড়কটির আধুনিকায়ন সহ প্রশস্তকরণ কাজ সম্পন্ন করতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা। নওগাঁ থেকে আরিফুল হক সোহাগের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। নওগাঁর জনগুরুত্বপূর্ণ একটি সড়ক হচ্ছে শহর বাইপাস। শহরের যানজট কমাতে এবং ভারী যানবাহনগুলো শহরের বাহির দিয়ে যাতায়াতের জন্য শহরের উত্তর দিক দিয়ে প্রায় ৮ কিলোমিটার এই বাইপাস সড়ক নির্মাণ করা হয়। সড়কটির দুই প্রান্তে ৩৪ ফুট প্রশস্ততা থাকলেও মাঝের অংশটি মাত্র ১৮ ফুট চওড়া। ফলে সড়কের এই অংশে ভারী যানবাহন চলাচলে বেগ পেতে হয় চালকদের। ঘটে দুর্ঘটনা। গত ১১ই মার্চ শহরের খলিশাকুড়ি মোড়ে ট্রাকের ধাক্কায় নিহত হন মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী। এমন নিয়মিতই প্রাণ ঝরে সড়কটিতে। দ্রুত সড়কটির প্রস্থ না বাড়ালে দুর্ঘটনার সংখ্যা বাড়তে পারে বলে জানায় স্থানীয়রা। দুই সাইডে গাড়ি দুটা যায় একসাথে, তখন মিথ্যা না এটি বেড়া থাকলে মনে হয় পিসার দিয়ে চলে যাবে। দুটা গাড়ি ক্রসিং হতে গেলে সেম হয়ে যায়, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। মোটরসাইকেল আর অটো বাইক, ভ্যান, রিক্সা এগুলো হচ্ছে প্রতিনিয়ত আমরা দেখতে পারি যে এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। কয়েকদিন আগেও এখানে একটা মারাত্মক একটা দুর্ঘটনা ঘটে, দুইজন স্পট ডেড হয়ে গেছে। এদিকে প্রকল্প অনুমোদন হলেও ঠিকাদারি নিয়োগের প্রক্রিয়া বিলম্বিত হয় কাজ শুরু করা যাচ্ছে না বলে জানান সড়ক বিভাগের এই কর্মকর্তা। নতুন প্যাকেজের মাধ্যমে এটা ৩৬ ফিট উন্নীতকরণ করা হবে। এইটার দরপত্র মূল্যায়ন প্রতিবেদন সিএস বর্তমানে মিনিস্ট্রিতে রয়েছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে এটি অনুমোদন হবে এবং আমরা দ্রুত কাজ শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে কাজটি সমাপ্ত করতে পারবো। নওগাঁ সড়ক বিভাগের তথ্যমতে ৩৪ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে সড়কটি ৩৪ ফুট প্রশস্তকরণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ব্যস্ততম এই সড়কটিকে নিরাপদ চলাচলের মাধ্যম করতে দ্রুত ঠিকাদারি সমস্যা সমাধান করে কাজ শুরু করার দাবি যাত্রী ও চালকদের। আব্দুল হামিদ, RTV।